লাইফে করা আমার প্রথম এই কাজটি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 2.5 কেজি মাংস রয়েছে, যেটা আমি জীবনে প্রথম একা একা রান্না করলাম। তো কতটা আইডিয়া কী লাগবে কিছুই জানতাম না, সেজন্য আমি অনেকটা করে মশলা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখে ভাববে যে কি এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, সত্যি কিছু বুঝতে পারিনি। আলু কেটে নিয়েছি অনেকগুলো, তারপরে পুরো মাংসটাকে সব মশলা দিয়ে মাখলাম, বাট অনেকগুলো মশলা রেখে দিয়েছি কারণ পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছিলো। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে আমি দিয়ে দিলাম তেলে, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দেখছি এতগুলো পেঁয়াজ রেখে দিতে হবে, মানে এত বেশি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপরে রসুনগুলো দিয়ে দিলাম, এদিকে আমি তেলটাকে একটুখানি সিদ্ধ করে নিলাম। আর এই দেখো কতগুলো মাছ ভাজবো আজকে আমি। তারপর কড়াই মাংসটা দিতে ভীষণ ভয় লাগছিল, তাই হাতে করে প্রথমে দিলাম, তারপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখছি কড়াই ভরে গেছে, আমি একটু নাড়তে পারছি না, মানে কি বলবো তোমাদেরকে, পুরো গ্যাসের যা পরিস্থিতি হয়েছে সেটা আমি শুধু জানি। তো লাস্টে কি করলাম, মাছগুলোকে আলাদা একটা কড়াই তাড়াতাড়ি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটা বুদ্ধি করলাম যে চলো মাংসটাকে দুটো কড়াই দিয়ে রান্না করি, কারণ একটা কড়াই তো কিছুতেই পসিবল না। তারপরে দুটো কড়াই ভাগ করে নিলাম, মাংসটাকে ভাগ করে নিয়ে তারপর দুটো কড়াই আমি মাংস রান্না করছি। সত্যি মানে কোনোদিন করিনি তো কিছু বুঝতে পারছিলাম না, মানে এই অভিজ্ঞতাটা কখনো বলবো না। সাথে দিকে শশা, গাজর এগুলো কেটে নিয়েছি, আর গরম জল করে মাংস যখন কষানো হয়ে গেল জল দিয়ে দিলাম। তো একই খাটনি দুবার করতে হলো, এটাই আমার ভালো এক্সপিরিয়েন্স একটা। আর গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ কি পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, তারপরে গরম মশলা বেটে নিলাম। গরম মশলা বেটে নিয়ে মাংসটাকে আবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে তারপরে ভাগ করে দুটো গামলাতে রেখে দিলাম। ছিল আমার একসাথে এতটা মাংস রান্না করার এক্সপিরিয়েন্স।